أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم والأرض بعد ذلك دهاها صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 25 জিকাদা, একটি ঐতিহাসিক দিন। আজকের এই দিনকে শরিয়তের ভাষায় বা ইসলামিক হিস্ট্রিতে ইয়ম দাহুল আরদ বলা হয়। বছরের 4টি যে বিশেষ দিন, যে 4 দিন রোজা রাখা 60 বছরের রোজা রাখার চেয়ে তো বেশি সওয়াব রাখে, সেই 4টি দিনের মধ্যে একটি দিন আজ, যেদিন পবিত্র কাবা ঘরের নিচে আল্লাহ রব্বুল আলামিন প্রথমবার জমিনের এই ফর্শ বিছিয়েছিলেন। সুতরাং আজকের দিনের সম্পর্কে বা এই বিশেষ উদ্দেশ্যে কোরআনে যে আয়াতে উল্লেখ হয়েছে সূরা নাজিয়াত আয়াত নম্বর 30, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, সেই সময়কে স্মরণ করো যখন জমিনকে বিছানো হয়েছিল। জমিনের আগে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছিলেন, যে আসমানে তার আরশ বা আরশে ইলাহি অবস্থিত। আবার কিছু মুফাসসিরিন বা মুআররিখিন লিখছেন আল্লাহ রব্বুল আলামিন আগে জমিনকে সৃষ্টি করেছিলেন, তারপরে আসমানের সৃষ্টি হয়। তবে
যখন জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জমিন একটি গোল ফুটবলের মতো ছিল। যেমন চন্দ্র, সূর্য বা অন্য অন্য প্ল্যানেট ইত্যাদির মতো জমিনও একটি গোল আকারের ছিল। আর যেটা বহু তাফসিরে বা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, এই জমিন সূর্যের মতো একটি আগুনের গোলা ছিল। সুতরাং ওই জমিন, ওই আগুনের গোলা বসবাসের যোগ্য ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে তার বান্দাদের জন্যে বসবাস বা জীবনযাপন করার জন্যে নির্ণয় করল, তখন ওই পৃথিবী যেটা আগুনের গোলা ছিল তাকে পানিতে ডুবিয়ে দিল। আপনারা জানেন এই জমিনের আগে পানির সৃষ্টি, আর যেটা কোরআন ও হাদিস উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি থেকে সকলকে জীবনদান দিয়েছেন বা সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। পানিবিহীন কোনো জিনিস বেঁচে থাকতে পারে না। সুতরাং ওই আগুনের গোলাকে, এটা কিন্তু ইসলামিক একটা ইতিহাস আমি শোনাচ্ছি, সায়েন্সের সঙ্গে এটা দ্বিমত হতে পারে, কারণ সায়েন্স অন্য ধরনের কথা বলে, সেগুলো এখন আমি এখানে উল্লেখ করতে চাই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীকে আগুনের গোলা সূর্যের মতো যেটা ছিল পানিতে ডুবিয়ে দিল। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিকে নিজের বান্দাদের বসবাসের জন্যে প্রস্তুত করার সিদ্ধান্ত নিল, তো পানি থেকে ওই জমিনকে আস্তে আস্তে বাইরে আনলো। ওই আগুন মনে করুন ওটা নিভে গেল, বুঝে গেল, আর এর জন্যে অনেক সময় লেগেছিল। তাই জমিনের অধিকাংশ এলাকা আপনারা জানেন কালো পাহাড়ের রূপে, আর অনেক আরো গভীরতা আছে, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, যা আজকে আমি ওই ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। শুধু সারাংশ হিসেবে এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে যখন হুকুম দিল, বা যাদেরকে জমিনের দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহর সৃষ্টি মখলুকাত, ফেরেশতা বলুন, জিন্নাত বলুন, সুতরাং তারা জমিনকে ওই পানির থেকে আস্তে আস্তে বাইরে নিয়ে আসা শুরু করলো, বা আল্লাহর হুকুমে জমিন ওই পানি থেকে বাইরে আসা শুরু হলো। তো যখন পানি থেকে জমিন বাইরে আসছিল, সর্বপ্রথম যে জায়গাটা দেখা দিয়েছিল ওই কাবা ঘরের নিচের জমি। মনে রাখবেন, এই সমস্ত গভীর ইতিহাস খুব কম লোক জানে, যেগুলো বিভিন্ন ইতিহাস থেকে আমি সংকলন করেছি। সুতরাং ওই জমি যখন পানি থেকে বাইর হলো, তো সর্বপ্রথম যে উঁচু জায়গাটা দেখা দিল সেটা হচ্ছে ওই কাবা ঘরের নিচের জমি ছিল। সর্বপ্রথম ওই জায়গাটা পানির উপরে ভেসেছিল বা পানির উপরে এসেছিল। তাই কাবাকে কাবা কেন বলে? সবচেয়ে উচ্চ স্থান। মনে রাখবেন, জনাবে নূহ নবীর যুগে যখন তুফান এসেছিল, পুরো পৃথিবী জলথল হয়ে গিয়েছিল, পানিতে ডুবে গিয়েছিল, ওই কাবা ঘর কিন্তু ডুবেনি। মনে রাখবেন, ওই জায়গা কিন্তু আর ডুবেনি। সুতরাং কাবা ঘরের নিচের ওই জমিন ওপরে আসে সর্বপ্রথম এই বিশ্বের জমিনের রূপে। তাই ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের পবিত্র ঘর কাবা ঘরকে স্থাপন করেন। আর ওই কাবা ঘরকে বাইতুল আতিকও বলা হয়। বাইতুল আতিক, যেটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে ওটাকে বাইতুল আতিক কেন বলা হয়, তো এ বিষয়ে আবু হামজা সোমালি, বিখ্যাত রাবি, উনি লিখছেন, আমি ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের দরবারে হাজির হলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম মসজিদুল হারাম মানে পবিত্র কাবা ঘরের সম্পর্কে, কি এই ঘরকে বাইতুল আতিক কেন বলা হয়? আতিক মানে ইউনিক,
অদ্বিতীয়। বাইতুল আতিক কেন বলা হয়? ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীতে কোনো এমন ঘর নেই যে ঘরের কোনো মালিক বা প্রতিপালক নেই। সমস্ত ঘরের একজন মালিক আছে, তার রক্ষক আছে, তার প্রতিপালক আছে, আর সে ঘরে কেউ না কেউ কখনো না কখনো বাস করেছে বা করছে। সুতরাং যে ঘরে কেউ বাস করে সেই ঘরকে আরবি ভাষায় বাইত বলা হয়। মনে রাখবেন, বিভিন্ন ঘরের, বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন নাম আছে, কিন্তু যে ঘরে বসবাস হয় না সে ঘরকে বাইত বলা হয় না। বাইত ওই ঘরকে বলা হয় যে ঘরে কেউ রাত কাটায়, কেউ বসবাস করে। সুতরাং ইমাম বাকের আলাইহিস সালাম বললেন, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আতিক এই জন্য বলেছেন যে এই ইউনিক ঘরে কেউ বসবাস করেনি, কেউ এই ঘরে রাত কাটায়নি। শুধু আল্লাহ নিজের পবিত্র এই ঘরকে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে বলে একে বাইতুল আতিক বলেছে। আর এই বাইতুল আতিক সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে এই জমিকে বিস্তার করেছেন, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। ইমামে রেজা আলাইহিস সালাম বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা প্রিয় নবীর থেকেও বর্ণিত, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম মানে নবীর হাদিসকে এইভাবে বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা দাখালা আরদা মিন তাহতাল কাবা ইলা মিনা। সর্বপ্রথম কাবা ঘরের নিচের ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন বা বিছান বা বাহির করেন, যে অর্থ নেবেন। আসলে দাহার ব্যাখ্যা বা অর্থ যদি আমরা বাংলায় বলি তো কোনো জিনিসকে বিছানো, তাই বলে দাহুল আরজ, মানে জমিনের বিছানা আল্লাহ সর্বপ্রথম বিছিয়েছিলেন এই দিনে, আর সেই বিছানার উপরে সর্বপ্রথম নিজের ঘর তৈরি করার অনুমতি দিয়েছিলেন। সুতরাং এই যে পবিত্র কাবা ঘর, মনে রাখবেন হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি যিনি এই দুনিয়া এসেছিলেন, সেই ব্যক্তির হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের ভিত রেখেছিলেন। আমরা অনেকে ভাবি কোরআনে যেটা উল্লেখ হয়েছে যে ইসমাইল ও ইব্রাহিম, জানাবে ইব্রাহিম নবী এবং ওনার সন্তান ইব্রাহিম নবী, দুই বাপ বেটা মিলে কাবা ঘরের দেওয়ারকে উঁচু করেছিলেন। এটাই কিন্তু কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে। কাবা ঘর তামির করেননি, তৈরি করেননি, কাবা ঘরের দেওয়ালকে উঁচু করেছিলেন। মানে যে ভিত জানাবে আদম নবী রেখেছিলেন, সেই ভিতের ওপরে ভিত্তি করে জানাবে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী দুই বাপ বেটা মিলে ওই কাবা ঘরের দেওয়ারকে উঁচু করেছিলেন। মনে রাখবেন, এভাবেই কোরআনে উল্লেখ হয়েছে, আর সমস্ত মুফাসসিরিনরা এইভাবে বলেছেন। তো ইমাম জাফর আলাইহিস সালাম বললেন বা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কাবা ঘরের নিচের এই জমিন তৈরি করেন, তারপরে আস্তে আস্তে ওই জমিনকে বৃদ্ধি করে আরাফাতের ময়দান বা মিনার ময়দান পর্যন্ত, আজ যেটাকে আপনারা জানেন হারাম বলা হয়। হারাম মানে পবিত্র আস্তানা, পবিত্র জায়গা, যেখানে কোনো নাপাক ব্যক্তিকে যাওয়া নিষেধ। মনে রাখবেন, মানে পবিত্র কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পবিত্র স্থান, তারপরে অন্য সমস্ত পবিত্র স্থানকে পবিত্রতা দান করা হয়েছে। তাই প্রাচীন যুগে মনে রাখবেন, এই যে হারাম মানে পবিত্র কাবা ঘরের আশেপাশে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এরিয়াকে হারাম বলা হয়। যারা শরীয়তের ভাষা জানে, হজের সমস্ত আহকাম জানে, আপনারা জানেন এহরাম না বেঁধে ওই 3 কিলোমিটারের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। যারা হজ বা উমরা করতে যাবে, এহরাম না বেঁধে ওই 3 কিলোমিটারের ভিতরে প্রবেশ করতে পারবে না। আজ আমরা মনে করি শুধু কাবা ঘরের ভিতরে, যেটা মানে একটা বিল্ডিং তৈরি করা চারিদিক থেকে, তার মাঝখানে পবিত্র কাবা ঘর, তো ওই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে তাকে এহরাম মানতে হবে, চাই সে উমরার জন্য যাক আর হজের জন্য যাক। না, ওর চেয়ে তো বড় এরিয়া, 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার এরিয়াকে হারাম বলা হয়েছে। মনে রাখবেন, প্রায় মেনার নিকটে আর এদিকে আরাফার নিকটে চলে যাবে। তবে
যে জমিন যখন তৈরি হয়েছিল সেই সময়ের জন্য বলা হয়েছে আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা ঘরের নিচে জমিন তৈরি করেছিলেন, তারপরে ওটা বৃদ্ধি করেছিলেন মেনা পর্যন্ত, তারপরে ওখান থেকে আরাফাত, তারপরে মুজদালিফা হতে, মানে পুরো হজের জন্যে বা আল্লাহর ঘরের দর্শনের জন্যে আজ যে এলাকা, যে এরিয়া বা যে জায়গাটা ব্যবহার হচ্ছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য এই জায়গাকে সৃষ্টি করেছিলেন। কি উদ্দেশ্যে? নিজের উপাসনার উদ্দেশ্যে। এই পবিত্র জমিনের উপরে যে আসবে সে আমাকে স্মরণ করবে, সে আমার শুকর করবে, যাকে আমি এই জমিনের উপরে অস্তিত্ব দেব, উজুদ দান করব। সে যখন আমার পবিত্র ঘরে আসবে তো পবিত্র অবস্থায় আসবে, এবং যেভাবে তাকে আসার হুকুম দেওয়া হয়েছে, মানে পবিত্র পোশাকে, যে এহরামের পোশাক বলা হয়, পবিত্র অবস্থায় দুনিয়ার সমস্ত মোহ মায়াকে ত্যায্য করে আল্লাহর জন্য এখানে আসবে, আর এসে সে আমার উপাসনা করবে আর আমার নেয়ামতের শুকর আদায় করবে। তার পরিবর্তে আমি তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। যদি সে কোনো ভুল করে থাকে তো তার গুনাহকে আমি ক্ষমা করে দেবো। আর যখন সে আমার ঘর থেকে বাইরে যাবে, পুনরায় নিজের ঘরের দিকে যাবে, তো ওই অবস্থায় যাবে যেমন আজ সে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। মনে রাখবেন। তো এই পবিত্র কাবা ঘরের দাহুল আরজের সামান্য ছোট একটি হিস্ট্রি আপনাদের সামনে বললাম। আরো অনেক কথা ছিল যেগুলো ইনশাল্লাহ অন্য কখনো আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের দিনের সম্পর্কে যেটা রবায়তে উল্লেখ হয়েছে, সর্বপ্রথম আল্লাহর রহমতের বর্ষণ হয়েছিল আজকের দিনে। আসমান থেকে জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহর যে রহমতের বর্ষণ হয় সেটা আজকের দিন ছিল। ওই জন্যে আজকের দিনে আল্লাহর উপাসনা করা, তার নেয়ামতের শুকর আদায় করা 100 বছরের উপাসনা বা ইবাদতের চেয়ে তো উত্তম বলা হয়েছে। মনে রাখবেন, আজকের দিনে যদি কেউ আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, আর যেমন বললাম আজকের দিনের রোজা 60 বছর বা রওয়ায়াত হিসেবে 70 বছরের রোজার চেয়ে তো উত্তম রোজা। আজকের রোজা সুন্নত রোজা, নফল রোজা যদি কেউ রাখতে পারে সে রাখবে, আর যদি কেউ না রাখতে পারে সে তো সে সারাদিন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, তাসবিহ ও তাহলিল করতে থাকবে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়তে থাকবে, বা আজকের দিনে যে বিশেষ আমাল বলা হয়েছে, নামাজ বলা হয়েছে, দোয়া বলা হয়েছে, সেগুলো করতে থাকবে। আগে আমি কিছু আমালের জিকির করব, তবে আজকের দিনের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টি বা মখলুকাতদের জন্য, বিশেষ করে নিজের আশরাফুল মখলুকাত বান্দাদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে নিজের বান্দার উপরে হাজার হাজার নেয়ামত নাজিল করে। আর যেটা রওয়ায়াত বলছে, আল-ইয়উম আলফ আলফ রাহমা ইয়াদাউ মিনহা 99 ফি খালকিজ যাকিরিন ওয়া সাইমিনা ফি যালিকাল ইয়উম আল কাইমিনা ফি তিলকাল লাইলা। আজকের রাত্রে বা আজকে মানে 25 জিকাদার রাত্রে আর 25 জিকাদার দিনে কেউ যদি আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকে, আল্লাহর জিকির করতে থাকে আর রোজায় থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য যে হাজার হাজার নেয়ামত রেখেছে, সেই নেয়ামতের 99% আজ ওই ব্যক্তিকে দেওয়া হবে যে রোজা রাখবে এবং আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকবে। সুতরাং আজকের দিনের বিশেষ আমালের মধ্যে যেটা বলা হয়েছে, সর্বপ্রথম রোজা রাখা, তারপরে দিনের বেলা সূর্য উদয় হওয়ার পরে যে কোনো সময় গোসল করা। আজকের দিনের গোসলও বড় সওয়াব রাখে। নিয়ত হবে আমি দাহুল আরদের দিনের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। দাহুল আরদ, যেদিন জমিনের ফরশ বিছানো হয়েছিল সেই দিনের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। এই বলে এবারে গোসল করার পরে পবিত্র পোশাক পরিধান করে, যদি কেউ নতুন পোশাক পরতে পারে অতি উত্তম, কেননা এটা একটা সম্মানিত দিন, আল্লাহর উপাসনার দিন, ইবাদতের দিন, খুশির দিনও বলতে পারি আমরা। কেননা আজকের দিনে এই জমিনের সৃষ্টি প্লাস আজকের দিনে 2 উলুল আজম নবীর জন্মদিবস। আপনারা জানেন জানাবে ইব্রাহিম নবী, ওনার জন্মদিবস, এবং জানাবে ঈসা নবী। আপনারা জানেন আমার খ্রিস্টান ভাইরা বন্ধুরা, ওনারা 25 ডিসেম্বর বলেন, আর শরীয়ত ইসলামে এই দিনকে 25 জিকাদা বলা হয়েছে, যে দিন জনাবে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। তো ইসলামিক ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডার হিসেবে ওই দিন 25 জিকাদা ছিল।
জিকাদা মাস আরবি মাসের 11তম মাস, 11তম মাস, মনে রাখবেন। এরপরে জিলহিজ 12তম মাস, তারপরে মহরম আরবি মাসের প্রথম মাস। আর আমার খ্রিস্টান ভাই বন্ধুরা যে দিনকে পালন করেন 25 ডিসেম্বর, তো এই 25 জিকাদার দিন ছিল 25 ডিসেম্বরের দিন, যেদিন জনাবে ঈসা নবী জন্ম নিয়েছিলেন, যেখান থেকে ইসবি ক্যালেন্ডার শুরু হয়েছিল, মনে রাখবেন। তো ঈসা নবী আলাইহিস সালামের জন্মদিবস ছিল ক্যালেন্ডার হিসাবে বা ইসবি, জনাবে ঈসা নবীর যে হিস্ট্রি বা খ্রিস্টাব্দ যাকে বলা হয়, ওই হিসাবে 25 ডিসেম্বর, আর ইসলামিক বা আরবিক মাস হিসাবে 25 জিকাদা ছিল। তাই আজকের দিন জনাবে ঈসা নবী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তো খুশির দিন, আনন্দের দিন নিঃসন্দেহে। তো আজকের দিনে নতুন কাপড় যদি কেউ পরতে চায় পরতে পারে, তবে নতুন কাপড় যদি সংগ্রহ না করতে পারে তো পাক পবিত্র কাপড় পরবে। যেমন ঈদের খুশিতে আমরা পাক পবিত্র কাপড় পরি। তারপরে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে জোহরের আগে, জওয়ালের আগে। যেই জওয়ালের সময় হয়ে যায় তখন জোহরের জন্য আজান হয়, তারপর আমরা জোহরের নামাজ পড়ি। এই নামাজটা ওই জওয়ালের আগে, মনে করুন জোহরের আজান হওয়ার আগে পড়ে নিতে হবে। আর এই 2 রাকাত নামাজের নিয়ত হবে আমি ইয়মে দাহুল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। দাহুল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা দাহুল আরদের দিনের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তবে যেটা আরবিতে আমরা বলি ইয়ম দাহুল আরদ, ইয়ম দাহুল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ হবে, তবে প্রতি রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে 5 বার সূরা যোহা পড়তে হবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যে সূরা আমরা ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে পড়ি। সূরা শামস 5 বার পড়তে হবে। নামাজ পড়া হয়ে যাবে, এবারে তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার বলবেন। যদি এর চেয়ে তো বেশি কেউ পড়তে চায়, 70 বার পড়তে চায়, পড়তে পারে, তবে কমসে কম 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। তারপরে একটি দোয়া পড়তে বলা হয়েছে, আজকের দিনের বিশেষ দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুকিল আল আসরাতি আকিলনি আসরাতি, এই সমস্ত দুঃখ কষ্টের নিবারণকারী প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আমার সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করো। ইয়া মুজিবা দাওয়াতে আজিব দাওয়াতি, এই সকলের দোয়া কবুল করনেওয়ালা, আমার দোয়াকে কবুল করো। ইয়া সামি আল আসওয়াতে ইসমা সাউতি, এই সকলের আওয়াজকে শ্রবণ করনেওয়ালা, আমার আওয়াজকে শ্রবণ করো, আমার আওয়াজকে শোনো। আমি যে দোয়া করছি, ফরিয়াদ করছি, ইলতেজা করছি, মোনাজাত করছে, আমার ইলতেজাকে শোনো। ওয়ারহামনি ওয়া তাজাওয়াজ আন সাইয়্যাতি, আমার উপরে রহম করো এবং আমার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। ওয়ামা ইন্দি, আর যা কিছু আমি করেছি আমার নেকিকে কবুল করো, আর যা ভুল করেছে আমার ভুলকে ক্ষমা করো। ইয়া যাল জালালে ওয়াল ইকরাম, এ সর্বশ্রেষ্ঠ সম্মানের মালিক ও সর্ব উচ্চ সম্মানধারী, এ জুল জালালে ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার পড়তে হবে। এই দোয়াটি পড়ার পরে এবারে মুফাতুল জানান বা সমস্ত দোয়ার বইতে আপনারা 25 জিকাদার আমাল যেখানে দেখবেন, ওই আমালে একটি দোয়া আছে, ইয়ম দাহুল আরদের দোয়া, একটি বড় দোয়া। আর সময়ের অভাবে আমি ওই বড় দোয়াটি এখানে পড়তে পারছি না, তবে ওই দোয়াটা যে শব্দ বা বাক্য দিয়ে শুরু হয়েছে আমি বলে দিচ্ছি। আপনারা যদি বাংলা দোয়া অ্যাপ, ডিভাইন পালস, শিয়া টুল কিট, রাজনিয়াজ, মুফাতুল জানান বা শিয়া মুসলিম অ্যাপ, এই যে সমস্ত অ্যাপের আমি নাম বললাম, এর মধ্যে যদি সংগ্রহ না করতে পারেন, এর মধ্যে থেকে যদি না সংগ্রহ করতে পারেন, না দেখতে পারেন, তো সরাসরি ইন্টারনেটে যদি কেউ আমার ভাই বা বোন আপনারা ইন্টারনেটে লেখেন দাহুল আরদের আমাল বা 25 জিকাদার আমাল, 25 জিকাদা কে আমাল বা
ইংলিশেও লিখুন, বাংলায় লিখুন, যে কোনো ভাষায় 25 জিকাদার আমাল। তো ওখানে এই পুরো আমাল দেখাবে, প্লাস এই দোয়াটা যেটা আমি পড়তে যাচ্ছি সামান্য অল্প, এই দোয়াটাও দেখাবে। এই দোয়াটা অবশ্যই পড়বেন। এই দোয়ার মধ্যে জমিনের সৃষ্টি, কাবা ঘরের সৃষ্টি, বা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য এই জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু উল্লেখ হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে এই জমিন যাদের মহব্বতে, যাদের ভালোবাসায় সৃষ্টি করেছেন, আপনারা জানেন হাদিসে কিছু যেটা উল্লেখ হয়েছে, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা বাহরি ইয়াজি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসা। আমি এই আসমানের সামিয়ানা টাঙাইনি, বা এই জমিনের ফার্শ বিছাইনি, এই নদী নালা পাহাড় পর্বতকে তৈরি করেনি, ইত্যাদি যে সমস্ত হাদিস কিসার মধ্যে উল্লেখ হয়েছে, এগুলো তৈরি করেনি। কিন্তু যদি আমি সৃষ্টি করে থাকি বা তৈরি করে থাকি, তো তাদের ভালোবাসায় তারা যারা এখন চাদরের নিচে। আর ওই চাদর নিচে কারা ছিলেন? নবী ও নবীর আহলে বাইত। জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি ওয়া মান তাহতাল কিসা, এই চাদরের নিচে কারা বা কে? আল্লাহর তরফ থেকে বলা হলো জিবরাইল আমিনকে, হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী, ফাতেমার 2 সন্তান। তো মনে রাখবেন ওই 5 জনের মহব্বতে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন, আর এই জমিনের উপরে সমস্ত উৎপাদন যার থেকে আমরা লাভবান হচ্ছে, ফসলপাতি, যার জিকির কোরআনের আয়াতের মধ্যেও হয়েছে। সূরা নাজিআতের আয়াত নম্বর 30-এ যেটা উল্লেখ হয়েছে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। তারপরে উল্লেখ হয়েছে ওই আয়াতের পরে, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে পান করার জন্যে পানি বাহির করেছিলেন, আর ওই জমিন থেকে মানে ফসলপাতি উৎপাদন করেছিলেন, শাক সবজি ফসলপাতি যা কিছু বলেন, যেটা আমরা পানাহার করি বা খাই। তো পানাহার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে সৃষ্টি করেছিলেন, যেটা এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্জতনা পাকের মুসিলায় বা আহলে বাইতের মহব্বতে নিজের বান্দাদেরকে যা কিছু দিয়েছেন, এই দোয়ার মধ্যে তার একটা সার অংশ রাখা হয়েছে। সুতরাং দোয়াটা এইভাবে শুরু হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা দাহিয়াল কাবাতে, আল্লাহুম্মা দাহিয়াল কাবাতে ওয়া ফালিকাল হাব্বাতে। হে আমার প্রতিপালক, যিনি কাবার নিচে জমিন বিছিয়েছেন আর সমস্ত দানাকে ফাটিয়ে তার থেকে গাছ বাহির করেছেন। মানে আপনারা জানেন যতক্ষণ দানা না ফাটে তার থেকে গাছ বাহির হয় না। সে ছোট গাছ হোক আর বড় গাছ হোক, মানে যে সমস্ত গাছে ফল লাগে বড়, বা লতার মতো যে সমস্ত গাছগুলো জমিনের উপরে ছড়িয়ে যায়, সমস্ত গাছ দানা থেকে সৃষ্টি, দানা থেকে ফেটে তারপরে গাছ তৈরি হয়। তাই এখানে বলা হচ্ছে, আল্লাহুম্মা দাহিয়াল কাবাতে ওয়া ফালিকাল হাব্বাতে ওয়া সারিফাল লাজবাতে ওয়া কাশিফা কুল্লি কুরবাতিন আসআলুকা ফি হাযাল ইয়াউম মিন আইয়ামিকাল্লাতী আযামতা হাক্কাহা। আপনার কাছে প্রশ্ন করছি, সওয়াল করছি সেই দিনের সম্মানকে নজরে রেখে, যে দিনকে আপনি সম্মান দান করেছেন বা অধিকার দান করেছেন, ওয়া কাদ্দামতা সাবাকাহা ওয়া জাআলতাহা ইনদাল মুমিনিনা ওয়াদিয়াতান ওয়া ইলাইকা যারিআতান বিরহমাতিকাল ওয়াসিআতে আন তুসাল্লি আলা মুহাম্মাদিনিল মুনতাজাবি ফিল মিসাকিল করিবে ওয়া ইত্তিলাকি ফাইকি কুল্লি রিজকিন ওয়া দাইন ইলা হাক্কিন। এইভাবে দুয়ার শুরু হয়েছে। এটাও একটা বড় দোয়া। আমার মনে হয় যদি কেউ প্রথমবার পড়ে তো 10 থেকে 15 মিনিট লাগবে দোয়াটা পড়তে। তবে এই দোয়াটা পড়ার পরে যদি আল্লাহর কাছে নিজের মনোকামনা চান, তো আমার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে, আমরা যেন আজকের দিনের এই আমাল করতে পারি। 2 রাকাত নামাজ, মনে রাখবেন প্রতি রেখাতে সূরা আনআম পড়ার পরে 5 বার সূরা শামস পড়তে হবে। নামাজ শেষ হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার পড়তে হবে। তারপরে যে দোয়াটা পড়লাম দোয়াটা পড়তে হবে, ইয়া মুকিলাল আসরাতি আকিলনি আসরাতি, ইয়া মুজিবাদ দাওয়াতি আজিব দাওয়াতি, ইয়া সামিআল আসওয়াত ইসমা সাউতি,
ওয়ারহামনি ওয়া তাজাওয়াজ আন সাইয়্যাতি ওয়া মা ইনদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ার পরে ওই বড় দোয়াটা পড়তে হবে যেটা পড়তে বললাম। আর আজকের দিনের সম্পর্কে বলা হয়েছে ইমাম রেজা আলাইহিস সালাম বিশেষ দোয়া বা আজকের দিনের ফজিলত উনি বয়ান করেছিলেন। একজন সাহাবী বলছে, আমি নিজের ছেলেকে নিয়ে ইমামের দরবারে হাজির হয়েছিলাম, ইমাম রেজা আলাইহিস সালামের দরবারে। 25 জিকাদার রাত ছিল, উনি আমাদেরকে পানাহার করালেন, তারপরে ওই রাত্রের আমাল শিক্ষা দিলেন, ফজিলাত বললেন, যেটা শুনে আমরা সারা রাত আল্লাহর উপাসনা করলাম। তারপরের দিন উনি আমাদেরকে রোজা রাখার জন্য বললেন, মানে রাত্রি সেহরি করালেন, তারপরে বললেন তোমরা আজকের দিনে রোজা রাখো আর এইভাবে আমাল করো, তো আল্লাহর নিকটে তোমরা উচ্চ স্থান প্রাপ্ত করবে এবং তোমাদের মনোকামনা আশা পুরো হবে, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে। কেননা আল্লাহ আজকের দিনে সর্বপ্রথম নিজের রহমতের অবতীর্ণ করেছিল। সুতরাং আজকের দিনে কেউ যদি তার শুকর আদায় করে, পবিত্র কাবা ঘরে যদি কেউ যেতে পারে অতি উত্তম, তবে পবিত্র কাবা ঘরে যদি না যেতে পারে তো নিজের নিজের গ্রামে, নিজের নিজের পাড়ায় আল্লাহর ঘর মসজিদে যান, আর মসজিদে গিয়ে এই আমাল করে, এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। যদি কেউ মসজিদে নাও যেতে পারে তো নিজের বাড়ি থেকে এই নামাজ পড়ে আল্লাহর কাছে সে দোয়া করতে পারে। সুতরাং ইমামে রেজা আলাইহিস সালাম আমাদেরকে 25 জিকাদার ফজিলত বলেছিলেন, আর বলেছিলেন যে এই দিন আল্লাহর রহমতের অবতীর্ণ হয়েছিল। আর আজকের দিনে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কোনো নেকি করে তো তার নেকির স্বভাব 1000 গুণ বেশি করে দেওয়া হবে। আর আজকের দিনের প্রতি ইবাদতের স্বভাব 100 গুণ বেশি করে দেওয়া হবে। আর আজকের দিনে কেউ যদি রোজা রেখে আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকে তো জমিন ও আসমান এবং জমিন ও আসমানের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে যাদেরকে আমরা দেখতে পাই না, আল্লাহর উপাসনা করছে, তারা সকলেই আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, আমার জন্য বা আমাদের জন্য দোয়া করবে। সুতরাং ওই ব্যক্তি বলছেন যে ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, আজকের দিন হযরত ঈসা নবী, হযরত ইব্রাহিম নবীর শুভ জন্ম দিবস, সুতরাং তোমাদের জন্য খুশির দিন, কেননা এনারা দুজনে আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুতরাং যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, আল্লাহর ওলিদের খুশিতে খুশি হয়, আল্লাহ তাদের থেকে খুশি হয়। এখানে ইমাম বলছেন আজকের দিনে যদি তোমরা রোজা রাখো তো তোমাদের একদিনের রোজা 60 বছর বা 70 বছরের রোজার থেকেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। আর ইমাম রেজা আলাইহিস সালাম বললেন আজকের দিনে হয়তো ইমামের জোহরও হবে। ইমামে জামান আলাইহিস সালামের উনি নাম নিয়ে বললেন কায়েমে আলে মোহাম্মদ, শেষ যুগে যিনি প্রকাশ করবেন, সেই দিন হবে 25 জিকাদার দিন। মনে রাখবেন, অধিকাংশ রওয়ায়াত বলছে এই দিনে ইমামে জামান আলাইহিস সালাম পবিত্র কাবা ঘরে প্রকট করবেন যাকে বলা হয়েছে। আর কাবা ঘরের দেওয়ার ধরে বা কাবা ঘরের দরজার ওই কুনিলি বা আমরা যেটাকে বলি হ্যান্ডেল, ওইটা ধরে ইমাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের গ্রন্থে কোরআনে মজিদে বলেছেন বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তার মধ্যেই তোমাদের মঙ্গল, সেই বাকিয়াতুল্লাহ হচ্ছে আমি। তখন সঙ্গে সঙ্গে কাবা ঘরে যারা থাকবে বা ইমামের জোহরের পরে আপনারা শুনেছেন বা এর আগেও আমি রওয়ায়াত শুনিয়েছি, ইমামে জামান আলাইহিস সালামের যারা সঙ্গী বা সাথী হবেন, বিশেষ করে 313 জন যে সাথী হবেন, দুনিয়ার যে কোনায় যেখানে থাকবেন ওখান থেকে পলকের মধ্যে ইমামের আওয়াজের উপরে লাব্বাইক বলে, লাব্বাইক ইয়া মাহদি, লাব্বাইক ইয়া হুজ্জাতুল্লাহ, লাব্বাইক ইয়া বাকিয়াতুল্লাহ, যেই ইমাম বলবেন আনা বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম, আমি তোমাদের জন্য সেই আল্লাহর বাকি যাকে আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য রক্ষা করে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, এই আওয়াজ শুনে চারিদিক থেকে ইমামের সহকারীরা, ইমামের সৈনিক বা ইমামের সাহাবীরা ছুটে ওখানে পৌঁছে যাবেন আর আসসালামু আলাইকা ইয়া বাকিয়াতুল্লাহ ফি আরদি বলে ওনাকে সালাম করবেন। তখন উনি ওনাদেরকে জবাব দিবেন আর তারপরে ওখান থেকে নিজের মিশন ইমাম শুরু করবেন। ওখান থেকে ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন তো কোরআনের বিভিন্ন আয়াতে যেভাবে উল্লেখ হয়েছে
বা নবীর হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা। ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন তো এই দুনিয়া জুলম, জওর, অত্যাচারে পরিপূর্ণ থাকবে। উনি যখন আসবেন তো এই দুনিয়াকে ন্যায় পরিপূর্ণ করে দেবেন, অন্যায়কে মুছে তার জায়গায় ন্যায় স্থাপন করবেন এবং পুরো দুনিয়া থেকে শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না, পুরো দুনিয়া থেকে শিরক শেষ হয়ে যাবে। যেটা আজ পর্যন্ত যেদিন জমিন সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন থেকে আজ পর্যন্ত এমন দৃশ্য, এমন ঘটনা কখনো হয়নি যে আল্লাহর এই জমিনের উপরে শুধু আল্লাহর নেক বান্দারা রাজিত্ব করেছে আর আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হয়নি। মনে রাখবেন, যখন ইমাম আসবেন তখন এই দুনিয়া শিরক থেকে পাক হয়ে যাবে। সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইমামের কথায় লাব্বাইক বলে ইমামের কথা মতো, ইমামের আদেশ মতো, যেটা আল্লাহ রসুলের আদেশ, যেটাকে ইমাম পুনরায় জীবিত করবেন। মনে রাখবেন, নবী ও আল্লাহর দ্বীনকে আল্লাহর বান্দারা বা নবীর উম্মতিরা নিজের দুষ্কর্ম বলুন বা অবহেলা বলুন বা দায়িত্বহীন বলুন, দায়িত্বহীনতার কারণে তারা আল্লাহর হুকুমকে, আল্লাহর আহকামকে, আল্লাহর আদেশকে, নবীর সুন্নতকে মুছে ফেলবে। যেভাবে আল্লাহ আদেশ করেছেন সেইভাবে তারা আমাল করবে না, যেভাবে নবী নিজের সুন্নতের তালিম দিয়ে গেছেন তারা সেগুলো করবে না। তারা নিজেদের তৈরি করা দ্বীনের উপরে চলবে, নিজেদের তৈরি করা ধর্মকে ফলো করবে। তাই যুগের ইমাম যখন আসবেন, আল্লাহ ও রসুলের তরফ থেকে তাদের আল্লাহ তার বান্দাদের জন্য বা নবী নিজের উম্মতকে যে দ্বীন দিয়েছিলেন সেই দ্বীনকে স্থাপন করবেন। সেই দ্বীনকে দেখে অধিকাংশরা বলবে এত নতুন দ্বীন নিয়ে এসেছেন, এটা তো সেই ইসলাম না যে ইসলামকে আমরা মেনে চলছি, আমরা ফলো করছি। কারা বলবে? যারা হাকিকি ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। এটাও একটা ইতিহাস, মনে রাখবেন। তো ইমাম রেজা আলাইহিস সালাম বললেন এই সেই দিন হবে 25 জিকাদার দিন, যেদিন ইমাম আলাইহিস সালাম জুহুর করবেন পবিত্র কাবা ঘরে। যেদিন এই কাবা ঘর তৈরি হয়েছিল সেই দিন ইমাম জামান আলাইহিস সালামের জুহুর হবে। আর ওখান থেকে উনি নিজের মিশন শুরু করবেন, ওখান থেকে ইলাহি হুকুমত কায়েম করবেন পুরো বিশ্বে আল্লাহর ঘর থেকে। মনে রাখবেন, তখন পুরো বিশ্বের ক্যাপিটাল হবে, সেন্টার হবে আল্লাহর ঘর, যেখান থেকে ইমাম নিজের মিশনকে শুরু করবেন। ইতিহাস বলছে পরে ওখান থেকে মানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানকে জয়লাভ করতে করতে ইমাম কুফায় আসবেন, যেখানে মাওলা আলী আলাইহিস সালাম নিজের দারুল খেলাফত করেছিলেন, যাকে আপনারা জানেন। পরিবেশ এত পরিবর্তন করে দেওয়া হয়েছিল নবীর পরে, মাওলা আলী আলাইহিস সালাম ওই মদিনায় থেকে সঠিক ইসলামিক রাজত্বকে যেভাবে পরিচালনা করার দরকার, ইমাম ওখানে কষ্টের অনুভব করছিলেন। কেননা পরিবেশকে নবীর পরে আর মাওলা আলীর আসার আগে লোকেরা পরিবর্তন করে দিয়েছিল। সমাজকে ইসলামের নামে একটা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল, একটা মিথ্যা বা জালি তৈরি করা দিনের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল। তাই মাওলা আলী ওই পরিবেশে থেকে যদি সঠিক ইসলামকে স্থাপন করাতে চাইতেন তো তারা বিরোধিতা করত, তারা মাওলা আলীর কথাকে মানত না, মদিনার সম্মানকে তারা নষ্ট করত। তাই নবীর ভবিষ্যবাণী ছিল, আই আলী আমার পরে মদিনার অবস্থাকে পরিবর্তন করে দেওয়া হবে, তবে আমার এই শহর যে মদিনাকে আমি আপন করেছি, নিজের জন্মস্থান ছেড়ে যে মদিনাকে আমি আবাদ করেছি, এই মদিনার সম্মানকে বজায় রেখো। নবী বারবার নিজের সাহাবীদেরকে বলেছিলেন, খবরদার তোমরা যেন মদিনায় বিশৃঙ্খলা ঘটিও না, মদিনায় যেন অশান্তি ঘটিও না, মদিনার মধ্যে যেন ফিতনা ফাসাদ বারপা করো না, তাহলে আমার রূহ কষ্ট পাবে। কিন্তু দুঃখের বিষয়, নবীর পল্লব গমনের পরে সঙ্গে সঙ্গে তারা মদিনায় যে বিশৃঙ্খলা ঘটিয়েছিল আপনারা জানেন। প্রায় 1.5 মাস ইতিহাস লিখেছে, মাওলা আলী আলাইহিস সালামকে যখন
তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাইকাট করলেন, তো মাওলা আলী আলাইহিস সালাম চুপ বসেছিলেন না। অনেকে ভাবে মাওলা আলী আলাইহিস সালাম চুপচাপ তাদের জুলুমকে, অত্যাচারকে সহন করে নিয়েছিলেন, তাদেরকে খলিফা মেনেছিলেন। খোদার কসম, মাওলা চুপচাপ বসেছিলেন না, না অন্তর থেকে কখনো তাদেরকে নিজের উপরে খলিফা বলে স্বীকার করেছিলেন। ইতিহাস লিখছে 1.5 মাস পর্যন্ত খলিফারা নিজের খেলাফতি চালাতে পারেনি, কেননা মাওলায়ে কায়নাত বিবি ফাতেমা জাহরা, হাসান ও হোসেন এক এক বাড়িতে যেতেন, আর কিছু অতি পবিত্র নফসধারী সাহাবীদেরকে নিয়ে, যেমন সালমান ফারসি, জনাবে আবু যর গফফারি, জনাবে মেকদাদে আসাদি, এই ধরনের বিশেষ সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মাওলায়ে কায়নাত মদিনের এক এক গলিতে, এক এক বাড়িতে যেতেন, আর যে বলতেন, তোমরা কি গাদির খুমের ময়দানে ছিলে না? তোমরা কি শুনোনি? তোমরা কি দেখোনি নবী কাকে নিজের খলিফা করে গিয়েছেন নিজের জীবনে? কাকে এই দায়িত্ব দিয়ে গিয়েছেন? আমার হক থেকে বঞ্চিত করা হচ্ছে, আর তোমরা সব চুপচাপ বসে আছো, তোমরা কেউ কিছু বলছো না, তোমরা ওদের অন্যায়কে সমর্থন করছো, তোমরা আল্লাহ ও রসুলকে কি মুখ দেখাবে? এইভাবে 1.5 মাস ওই মদিনায় মাওলা আলী নিজের বউ বাচ্চাদের এবং বিশেষ সাহাবীদেরকে নিয়ে এহতেজাজ করেছিলেন। এই এহতেজাজ কেন করেছিলেন? যাতে কাল হাশরের ময়দানে যখন প্রশ্ন হবে, তখন যেন ওরা না বলতে পারে যারা মাওলা আলীর জায়গাকে গসব করেছিল, যে হযরত আলী যদি একবার এসে নিজের স্থানের দাবি করতেন, আমরা ছেড়ে দিতাম, আমরা ওই জায়গা নিতাম না, ইতমামে হুজ্জতের জন্য। আর এরা নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, উঠছিল, বসছিল এই আশা নিয়ে যে নবীর পরে যেভাবে হোক এই জায়গা আমরা নেব। কোরআনের তাফসীর, নবীর বাণী এই বিষয়ে পরিপূর্ণ সাক্ষী। তাই আমার প্রিয় দর্শকবৃন্দরা, আমি আজকের দিনের ফজিলত বলতে বলতে এই সামান্য ইতিহাস এই জন্য বললাম, কেননা ইমামে জামান আলাইহিস সালাম যখন জোহর করবেন, তো পবিত্র কাবা ঘর থেকে নিজের মিশনকে শুরু করবেন, পরে ওখান থেকে কুফায় গিয়ে ওই কুফাকে ক্যাপিটাল করবেন, মনে রাখবেন দারুল খেলাফত করবেন, কেননা ওই জায়গাকে ওনার দাদা হযরত আলী আলাইহিস সালাম দারুল খেলাফত করেছিলেন বলে ওখান থেকে উনি পুরো বিশ্বে রাজত্ব করবেন। আর পুরো বিশ্ববাসীরা ওনাকে অ্যাকসেপ্ট করে, মেনে, ওনার কথা শুনে সবাই আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে, কেউ আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে না। সুতরাং আল্লাহ আমাদেরকে যেন ওই দিন দেখা নসিব করে। যে রওয়ায়তে উল্লেখ হয়েছে এই দিনে, আবার কিছু রওয়ায়ত আছে যুগের ইমাম নাকি আরাফার দিন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে, যেদিনে হাজিরা সবাই দোয়ার জন্য একত্রিত হয়, তো ওইখানে সমস্ত হাজিরা মানে এক সময় আসবে, তাদের অন্তর থেকে আওয়াজ বাইর হবে। হয়তো এখনো তারা সেই সময়কে অনুভব করছে না, বা সেই পরিস্থিতি বা সেই সময় হয়তো এখনো দুনিয়ার লোকের নজরে আসেনি। চিৎকার করবে আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান দুয়ার জায়গা, আপনারা জানেন, দুয়ার দিন, দুয়ার জায়গা। তো ওইখানে চিৎকার করবে, এত অন্তর থেকে চিৎকার করবে, আল্লাহর আরশে আওয়াজ পৌঁছে যাবে, আর ওখানে ঘোষণা করা হবে, তোমাদের দোয়া কবুল হয়েছে, তোমরা যার জোহরের দোয়া করছো পবিত্র কাবা ঘরে তিনি প্রকাশ করেছেন। এবারে ওখান থেকে সঙ্গে সঙ্গে ইমামে জামান আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে আরাফাতের ময়দানে যাবেন, আর ওখান থেকে হজের আমাল শুরু হবে। হজের পরে তারপরে ওই হাজিদেরকে ইমাম গাইড করবেন, এবং যেমন নবী হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার পরে সমস্ত হাজিদেরকে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগাল হাযিল গায়েব, সবাই নিজের নেতার দেশে ফিরে গিয়ে এখানে তোমরা যা কিছু দেখেছো বা শুনেছো সব সেখানে গিয়ে বলবে। তো ওইরূপ ইমামে জামান আলাইহিস সালাম সমস্ত হাজিদেরকে নিজের আগমনের খবর দিবেন, আর বলবেন, এবার যা সেই তোমরা নিজের দেশে, নিজের এলাকায় ফিরে যেয়ে সকলকে প্রস্তুত হতে বলো, তোমাদের ইমাম আল্লাহর হুকুমে জোহর করেছেন, এবারে আল্লাহর দ্বীনের উপরে আমাল করার জন্য তোমরা প্রস্তুত হও, অন্যায় থেকে বিরত হও, ন্যায়কে নিজেদের জীবনে, নিজেদের পরিবেশে, নিজেদের এলাকায় স্থাপন করার
পরিপূর্ণ চেষ্টা করো আর নিজের যুগের ইমামের সহযোগিতা করো। যে যুগের ইমামের সহযোগিতার জন্য নবী বারবার বলেছেন, যদি কেউ আমার মেহেদীর সহযোগিতা করে তো সেই ব্যক্তি তেমন হবে যেমন বদরের যুদ্ধে আমার সঙ্গে লড়াই করেছে। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সঙ্গে লড়াই করেছিলেন? এজিদের পূর্বপুরুষরা ছিল। ভালো করে ইতিহাস পড়ুন, জানুন। এজিদের পূর্বপুরুষ মুশরিক কাফেরদের সঙ্গে নবী বদরের যুদ্ধে লড়াই করেছিলেন। ওখানে 313 জন সাহাবীরা ছিল নবীর সঙ্গে। সুতরাং ওই 313 জন সাহাবী হবেন, সাথী হবেন ইমামে জামানার, যাদেরকে নিয়ে ইমাম মিশন শুরু করবেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার শেষ ফারজানা, আমার শেষ প্রতিনিধি মেহেদীর মদত করবে, সে বদরের যুদ্ধে যারা আমার সঙ্গে মুশরিক বা কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিল তাদের সঙ্গে গণ্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের নফসকে প্রস্তুত করতে পারি। হয়তো এই বছর যুগের ইমামের জোহর হতে পারে। আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, শুধু আল্লাহর হুকুমের উনি অপেক্ষা করছেন। কোরআন বলছে, ইনতাযরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষাকারীদের সঙ্গে অপেক্ষা করছি। আল্লাহ সঠিক সময়ের অপেক্ষা করছেন, যে সময়ের জন্য আল্লাহ ইমামকে বাকি রেখেছেন, আর আমরা অপেক্ষা করছি যুগের ইমামের আসার। আর তৃতীয় রওয়ায়াত যেটা বলা হয়েছে, যুগের ইমামের জোহর হবে আশুরার দিন, যেদিন ইমামে হোসেন আলাইহিস সালামকে আল্লাহর নেক বান্দাদেরকে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় কাতর অবস্থায় শহীদ করা হয়েছিল। সেই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ যে নিজের হুজ্জতকে পর্দায় গায়েবে রেখেছেন, সেই হুজ্জত ওই আশুরার দিন জোহর করবেন। আশুরার দিন জোহর হোক, আরাফার দিন জোহর হোক, বা ইয়মে দাহুল আরদ 25 জিকাদা জোহর হোক, আমাদের কর্তব্য দায়িত্ব নিজের যুগের ইমামের অপেক্ষা, ইমামের জোহরের জন্য দোয়া করা। সুতরাং আজকের দিনের বিশেষ দোয়ার মধ্যে যুগের ইমামের জোহরের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ রওয়ায়েতে স্বয়ং ইমাম বলেছেন, ওয়াকসিরুদ দুআ বিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজকুম, আমার জোহরের জন্য তোমরা বেশি থেকে বেশি দোয়া করবে, কেননা আমার জোহরের পরে তোমাদের জীবনে সমস্ত প্রকারের শান্তি ফিরে আসবে, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে, তোমাদের তখন কোনো সমস্যা থাকবে না, যার মাধ্যমে আমাদের সকলের সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের ইমামের জোহরে জলদি করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমার আজকের পর্ব এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।